নমস্কার, আমি কালনা কলেজের বিএড বিভাগের ছাত্রী, নাম তানিয়া ঘোষ। আমি আজ আলোচনা করব ন্যায় দর্শনের লৌকিক সন্নিকর্ষ। সাধারণত সন্নিকর্ষ কথাটির অর্থ হল সংযোগ বা সম্বন্ধ। তবে যে কোনো সম্বন্ধকেই কিন্তু সন্নিকর্ষ বলা যায় না। ইন্দ্রিয়ের সাথে তার স্বগ্রাহ্য বিষয়ের সম্বন্ধকেই একমাত্র সন্নিকর্ষ বলা হয়। এই সন্নিকর্ষ দুভাবে হতে পারে, একটা সরাসরি প্রত্যক্ষের মাধ্যমে আর একটা পরোক্ষ প্রত্যক্ষের মাধ্যমে। তাই সন্নিকর্ষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো লৌকিক সন্নিকর্ষ, আরেকটি হলো অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ বলতে বোঝায় সরাসরি সংযোগ। ন্যায়মতে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি সংযোগই হলো লৌকিক সন্নিকর্ষ। অর্থাৎ ইন্দ্রিয়ের সামনে যদি বিষয় উপস্থিত থাকে, তাহলে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে সংযোগ হচ্ছে সেটাই হলো লৌকিক সন্নিকর্ষ। যেমন চোখের সামনে কোনো ঘট থাকলে সেই চোখের সঙ্গে ঘটের যে সম্বন্ধ হচ্ছে সেটা হলো লৌকিক সন্নিকর্ষ। বিভিন্ন ইন্দ্রিয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ের নানাভাবে সম্বন্ধ হয়ে থাকে। সেদিক থেকে বিচার করলে দেখা যাচ্ছে লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার। সেগুলি হল সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ এবং বিশেষ্য বিশেষণভাব সন্নিকর্ষ। প্রথমেই আসি সংযোগ সন্নিকর্ষ। যখন দুটি দ্রব্যের মধ্যে সন্নিকর্ষ হয় তখন তাকে বলে সংযোগ সন্নিকর্ষ। অর্থাৎ যখন আমরা কোনো দ্রব্যকে প্রত্যক্ষ করি তখন ইন্দ্রিয়ের সাথে দ্রব্যের সংযোগ হয়। এক্ষেত্রে বিষয়টিকে দ্রব্য বলা হচ্ছে, আবার যে ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করি সেই ইন্দ্রিয়টিকেও আরেকটি দ্রব্য বলা হচ্ছে। কাজেই বলা যায় ইন্দ্রিয় ও দ্রব্যের সন্নিকর্ষ হলো সংযোগ সন্নিকর্ষ। তবে এক্ষেত্রে চক্ষু বা ত্বক এই দুটি ইন্দ্রিয়ের সাহায্যে বাহ্য দ্রব্যের প্রত্যক্ষ হয়। যেমন চক্ষু দ্বারা কাচ প্রত্যক্ষ। দ্বিতীয়টি হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। যখন আমরা দ্রব্যে আশ্রিত কোনো গুণ প্রত্যক্ষ করি তখন সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়। এক্ষেত্রে দ্রব্যের সাথে ইন্দ্রিয়ের সম্বন্ধ হলো সংযোগ সন্নিকর্ষ, আবার দ্রব্যের গুণ সমবায় সম্বন্ধে থাকে। কাজেই ইন্দ্রিয়ের সাথে দ্রব্যে আশ্রিত গুণের সম্বন্ধ হল সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। যেমন চক্ষু দ্বারা গাছের সবুজ রং প্রত্যক্ষ। এক্ষেত্রে ইন্দ্রিয় হলো চক্ষু, গাছ হলো দ্রব্য, আর গাছের সবুজ রং হলো দ্রব্যের গুণ। 3 নম্বর হলো সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। যখন দ্রব্যে যে গুণ থাকে সেই গুণের জাতি প্রত্যক্ষ করা হয় তখন সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। এক্ষেত্রে আমরা আগেই দেখেছি ইন্দ্রিয়ের সাথে দ্রব্যের সন্নিকর্ষ হলো সংযোগ সন্নিকর্ষ,
আবার দ্রব্যে গুণ সমবায় সম্বন্ধে থাকে, সেই রকমই গুণে গুণের জাতীয় সমবায় সম্বন্ধে থাকে। তাই ইন্দ্রিয় দ্বারা দ্রব্যে আশ্রিত গুণের জাতি প্রত্যক্ষের ক্ষেত্রে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। যেমন সবুজ গাছের সবুজ রঙে যে সবুজত্ব জাতি আছে, ইন্দ্রিয় দ্বারা সেটার প্রত্যক্ষ হলো সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। 4 নম্বর হলো সমবায় সন্নিকর্ষ। শব্দ প্রত্যক্ষের ক্ষেত্রে এই সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে, কারণ শব্দ হলো আকাশের গুণ, আর কর্ণগহ্বরের আকাশ হলো কর্ণ ইন্দ্রিয়। তাই কর্ণ ইন্দ্রিয়ের সঙ্গে আকাশ নামক অতীন্দ্রিয় দ্রব্যের গুণের প্রত্যক্ষ হল সমবায় সন্নিকর্ষ। 5 নম্বর হল সমবেত সমবায় সন্নিকর্ষ। শব্দের জাতি হল শব্দত্ব। এই শব্দত্ব প্রত্যক্ষকালে যে সন্নিকর্ষ হয় তাকে সমবেত সমবায় সন্নিকর্ষ বলা হয়। আমরা আগেই দেখলাম কর্ণ ইন্দ্রিয় দ্বারা শব্দ প্রত্যক্ষ হয় সমবায় সন্নিকর্ষের দ্বারা, আবার শব্দের সাথে শব্দত্ব জাতির প্রত্যক্ষ হয় সমবায় সম্বন্ধের দ্বারা। কাজেই কর্ণ ইন্দ্রিয় দ্বারা শব্দত্ব জাতি প্রত্যক্ষ হয় সমবেত সমবায় সন্নিকর্ষ দ্বারা। শেষ লৌকিক সন্নিকর্ষ হল বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। ন্যায়মতে ভাব পদার্থের যেমন সন্নিকর্ষ স্বীকার করা হয়, তেমনি অভাব পদার্থেরও সন্নিকর্ষ স্বীকার করা হয়। এই অভাব পদার্থের সন্নিকর্ষকেই বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ বলা হয়। ধরো টেবিলে একটা বই আছে, এটা যেমন একটা ভাব পদার্থের সন্নিকর্ষ, তেমনি টেবিলে বই নেই, অর্থাৎ টেবিলে বইয়ের অভাব আছে, এই সন্নিকর্ষটা হলো অভাব পদার্থের সন্নিকর্ষ। এক্ষেত্রে টেবিলটিকে বিশেষ্য আর টেবিলে বইয়ের অভাব, এই বইয়ের অভাবটাকে টেবিলের বিশেষণ হিসেবে ধরা হয়েছে। তাই টেবিলে বইয়ের অভাব প্রত্যক্ষকালে যে সন্নিকর্ষ হয় তাকে বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ বলা হয়। চলো এবার সবশেষে দেখে নেই আজ আমরা কি কি জানলাম। ইন্দ্রিয় প্লাস দ্রব্যের সন্নিকর্ষ হল সংযোগ সন্নিকর্ষ। ইন্দ্রিয় প্লাস দ্রব্যের গুণ প্রত্যক্ষ হল সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। ইন্দ্রিয় প্লাস দ্রব্যস্থ গুণের জাতি প্রত্যক্ষ হল সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। কর্ণ ইন্দ্রিয় প্লাস শব্দ প্রত্যক্ষ হল সমবায় সন্নিকর্ষ। কর্ণ ইন্দ্রিয় প্লাস শব্দত্ব জাতি প্রত্যক্ষ হল সমবেত সমবায় সন্নিকর্ষ। ইন্দ্রিয় প্লাস অভাব প্রত্যক্ষ হল বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। ধন্যবাদ।